বাংলাদেশের জাতীয় সম্পদ পদ্মা সেতুর রেল সংযোগের পিলারের নিচ থেকে এখন মাটি পর্যন্ত কেটে নিয়ে যাচ্ছে। আপনি বলেন তো এদেশে চোরদের চুরি করার বাকি আর অপশন কি কি আছে? এইভাবে যদি পিলারের নিচ থেকে মাটি নিয়ে নেওয়া হয়, ওই পিলার কি কখনো টিকে থাকবে? এই পিলার যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে না, এর গ্যারান্টি কি আপনি আমাকে দিতে পারবেন? এইভাবে একটা দেশের জাতীয় সম্পদের পিলারের নিচ থেকে মাটি চুরি হয়, এইটা মনে হয় আপনি শুধু বাংলাদেশেই দেখতে পাবেন। আর আমার দেশের সাংবাদিক এবং প্রশাসন এটা টের পায় কখন জানেন? যখন চুরি করা শেষ, মাটি কেটে নিয়ে যাওয়া শেষ, তখনই এসে এগুলো তারা জাতির সামনে প্রকাশ করে। অথচ আপনি ইরানের নাগরিকদের দিকে তাকিয়ে দেখুন, যারা ট্রাম্পের হাত থেকে তাদের সেতু, তাদের পাওয়ার হাউস, বড় বড় স্থাপনাগুলো রক্ষা করার জন্য তাদের বুক উঁচু করে দিয়েছে ট্রাম্পের সামনে, তারা তাদের সেতু রক্ষা করতে চায়। আর আমাদের দেশের একটা জাতীয় সম্পদ পদ্মা সেতু, সেইটার নিচ থেকে এখন মাটি চুরি হয়ে, সেটাও আমাদের কষ্টের কথা জাতির সামনে বলতে হচ্ছে। এবং সংসদে এই চোরদের নিয়ে কোনো কথা নাই। সংসদে কি কথা? কোন মহিলা এমপি তিনি পর্দা করে হিজাব পরে সংসদে এসেছেন, এইটা এক শ্রেণীর বুড়া এমপিদের কাছে ভালো লাগে নাই। তারা তাদের হিজাব নিয়ে কোরআনের আয়াতের বিরুদ্ধে তারা বক্তব্য দিচ্ছে। মনে রাখবেন, সব জিনিস লইয়া খেলা শুরু করে না। কোরআন হাদিস এটাকে বাদ দিয়া দুনিয়ার অন্য খেলা খেলেন। কোরআনের আয়াত নিয়ে যারাই খেলেছে তাদের অবস্থা কিন্তু ফিনিশ হয়ে গেছে। কপাল খারাপ হতে সময় লাগবে না। আমি বলি, এই সমালোচনা আপনারা সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে করেছেন, ইসলামের বিরুদ্ধে করেছেন, হিজাবের বিরুদ্ধে করেছেন। এই দুঃসাহসের কারণে এটার ফলাফল আপনাকে ভোগ করতে হবে। সংসদে দেখবেন শুধু আজাইরা কথা, যেইগুলো দেশ জাতির কোনো কল্যাণার্থে কাজ করতেছে না, সেইগুলো নিয়ে তারা প্রতি মিনিটে আমাদের দেশের টাকা 3 লক্ষ টাকা করে খরচ করে, যা ঘন্টায় কয়েক কোটি টাকা ছাড়িয়ে যায়। এর জন্য আমি বলবো, আমাদের দেশে আর চোর আমরা কতকাল দেখবো? পদ্মা সেতুর পিলারে এখন চুরি হয় মাটি, এটাও আমাদের দেখতে হয়। এই কাজগুলো শেষ হওয়ার আগে তো প্রশাসনের নজরদারিতে আসার কথা ছিল, কিন্তু তা হলো না। যখন মাটি কেটে নিয়ে যাওয়া হয়, ওই রুগীর মতো যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেছে। এটা আসলে কখনো একটা রাষ্ট্রের পলিসি হতে পারে না। এটাতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। আজকে পদ্মা সেতুর মাটি চুরি করতেছে, কয়েকদিন পরে দেখবেন পদ্মা সেতুর পিলারই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই চোরদের হাত থেকে আমাদের দেশকে হেফাজত করে, সকলে আমিন।